সেক্ষেত্রে আমাদের হচ্ছে সার্ভিস প্লাগটা আমরা খুলে দিব। আর যদি না খুলতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতে পারেন। আসলে আমরা হচ্ছে কিভাবে এটা খুলতে হয় এবং কোন জায়গায় থাকে সেই জায়গাটা আমরা দেখাই দিব। তাইলে আপনাদের হচ্ছে বা গাড়ির যে অন্যান্য যে সমস্যাগুলো হয় বৃষ্টির পানির কারণে কিংবা হচ্ছে গাড়িতে পানি ঢোকার কারণে সেগুলো হবে না। আর আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড গাড়ির সার্ভিস প্লাগ এবং কন্ট্রোলার নিয়ে। তো এই সার্ভিস প্লাগ এবং কন্ট্রোলার এই দুটো আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানে বাংলাদেশে যে কোনো জায়গায় হঠাৎ করে হচ্ছে বৃষ্টির পানি উঠে যাচ্ছে কিংবা রাস্তাঘাটে পানি হয়ে যাচ্ছে কিংবা পার্কিং এ গাড়ি রাখতেছেন, সেক্ষেত্রে হচ্ছে গাড়িতে পানি ঢুকে যাচ্ছে। বিভিন্নভাবে হচ্ছে এই পানিগুলো যাওয়ার কারণে আমাদের যে ভোল্টেজ কন্ট্রোলারটা আছে এই ভোল্টেজ কন্ট্রোলারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভোল্টেজ কন্ট্রোলারটা ভালো রাখার জন্য কিন্তু আমাদের হচ্ছে কিছু উপায় আছে। আর বেশিরভাগ সময় পানি ঢুকে গেলে এগুলো ভালো রাখা যায় না। তারপর যতটা চেষ্টা করা যায় যে ব্যাটারিটাকে এবং হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলারটাকে ভালো রাখা যায়। তো আমরা যখন রাস্তা দেখবো যে পানি আছে কি আছে, তখন আমরা ব্যাটারির যে লেভেলটা আছে তার বেশি নিচে যাওয়ার চেষ্টা করবো না, কিংবা গাড়িতে পানি ঢুকে যাইতে পারে এরকম পানির মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করবো না। আগে ভাগে আমরা একটু সেফ জোনে থাকবো, কারণ হচ্ছে হাইব্রিড গাড়িতে যদি পানি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই ভোল্টেজ সেন্সরটা সবার আগে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভোল্টেজ সেন্সরটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে দাম, যা একটা ব্যাটারির কাছাকাছি দাম চলে আসে। আপনারা হচ্ছে গাড়িগুলো পানি থেকে দূরে রাখবেন। আর বিশেষ করে যারা নোহা স্কোয়ার ভক্সি গাড়িগুলো চালাচ্ছেন ওনাদের গাড়িগুলো কিন্তু কন্ট্রোলারগুলো আরো বেশি দাম। আর অন্যান্য যে গাড়িগুলো আছে এগুলো একটু কম দামে পাওয়া যায়। তারপর আপনারা হচ্ছে পানি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারপর যদি ব্যতিক্রম অনুযায়ী অনেক সময় বলা যায় না যে আমাদের গাড়িগুলো হচ্ছে বৃষ্টির পানি কিংবা হচ্ছে রাস্তাঘাটে চলার সময় পানির জায়গা হয়ে যাচ্ছে কিংবা বাসার মধ্যে পানি উঠে যায় অনেক সময় পার্কিং গুলাতে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সার্ভিস প্লাগটা আমরা খুলে দিব। আর যদি না খুলতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতে পারেন। আসলে আমরা হচ্ছে কিভাবে এটা খুলতে হয় এবং কোন জায়গায় থাকে সেই জায়গাটা আমরা দেখাই দিব। তাইলে আপনাদের হচ্ছে বা গাড়ির যে অন্যান্য যে সমস্যাগুলো হয় বৃষ্টির পানির কারণে কিংবা হচ্ছে গাড়িতে পানি ঢোকার কারণে সেগুলো হবে না। আর সার্ভিস কন্ট্রোলারটা নষ্ট হয় শুধুমাত্র হচ্ছে গাড়ি বসা থাকলে, গাড়ি যদি কম চালায় সেক্ষেত্রে নষ্ট হয়। আর হচ্ছে নষ্ট হয় বৃষ্টির পানি কিংবা কোনোভাবে পানি গেলেই নষ্ট হয়, তাছাড়া কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যতগুলা গাড়ি এই পর্যন্ত পাইলাম বেশিরভাগ পানিতে ডুবা গাড়িগুলোতে আমরা হচ্ছে এই ভোল্টেজ কন্ট্রোলারটা নষ্ট পাইছি। তো এই দুইটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন যে আপনার গাড়ি পানিতে গেলে সাথে সাথে আপনার হচ্ছে সার্ভিস যে প্লাগটা আছে সেই প্লাগটা খুলে দিবেন এবং হচ্ছে আপনার গাড়ি যে 12 ভোল্টের যে ব্যাটারি লাইনটা আছে যে কোনো একটা কানেকশন খুলে দিবেন। সেক্ষেত্রে মনে হয় আপনার গাড়িটা অনেক কন্ট্রোলার কিংবা অনেক ইলেকট্রিক ফাংশন থেকে বেঁচে যাবে, যে আপনার গাড়িটার বড় ধরনের সমস্যা হবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যেটা বললাম, না বুঝতে পারলে আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে দেখাই দেবো কোন জায়গায় থাকে। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন।